হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার পরিচয় পর্ব ৩। আজকে এই বিষয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। এর আগে আমি মহান আল্লাহ তাআলার পরিচয় পর্ব ১ এবং ২ নিয়ে কথা বলেছিলাম। আজকে আলোচনা করব মহান আল্লাহ তাআলার পরিচয় পর্ব ৩। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহান আল্লাহ তাআলা হচ্ছেন এক অনিবার্য সত্তা। এটিকে দর্শনশাস্ত্রে বলা হয় অনিবার্য সত্তা। অনিবার্য সত্তার অস্তিত্ব ছাড়া সম্ভাব্য সত্তার চিন্তাই করা যেতে পারে না। অর্থাৎ মহান আল্লাহ তাআলা হচ্ছেন অনিবার্য সত্তা, আর অনিবার্য সত্তা সাপেক্ষে কিন্তু আমরা সম্ভাব্য সত্তা সম্ভাব্য সত্তা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমরা মানুষ, এই যে আমার পিছে গাছপালা, পশু পাখি, আপনারা পাখির শব্দ শুনতে পাচ্ছেন, এই যা কিছু দেখছেন এগুলো একটা সত্তা, বাট দর্শনশাস্ত্রে এই সত্তার নাম হচ্ছে সম্ভাব্য সত্তা। এই সম্ভাব্য সত্তার অস্তিত্বের জন্য একটি অনিবার্য সত্তা দরকার, সেটি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তার মানে আজকে আমরা মহান আল্লাহ তাআলার পরিচয় পর্ব জানতে পারলাম, তিনি হচ্ছেন একটি অনিবার্য সত্তা। অনিবার্য সত্তার অস্তিত্ব ছাড়া সম্ভাব্য সত্তার অস্তিত্ব চিন্তাই করা যেতে পারে না। যেমন আপনি আপনার দেহের দিক তাকান, আপনি আপনার দেহকে নিয়ে যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন আপনার দেহের অস্তিত্বের জন্য একটি অনিবার্য সত্তা আছে। এই অনিবার্য সত্তার কারণেই আপনার সত্তাটা আসছে, আপনার অস্তিত্ব আসছে। আপনি হচ্ছেন সম্ভাব্য সত্তা, মহান আল্লাহ তাআলা হচ্ছেন অনিবার্য সত্তা। তাহলে আমরা বুঝতে পারলাম অনিবার্য সত্তা হচ্ছেন স্বয়ং ঈশ্বর বা মহান আল্লাহ তাআলা, আর মানুষ, পশু পাখি, গাছপালা, আপনার যা কিছু দেখেন, বস্তু জগৎ, প্রাণী জগৎ, প্রাকৃতিক জগৎ, বস্তু জগৎ, যত কিছু আছে সবই হচ্ছে একটি সম্ভাব্য সত্তা। এই সম্ভাব্য সত্তার অস্তিত্ব নির্ভর করে অনিবার্য সত্তার উপরে। একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরেন আপনি একটি নির্জন মরুভূমিতে হাঁটছেন, বিশাল মরুভূমি, জনমানববিহীন মরুভূমি, কোথাও কোনো মানুষজন নেই, হাজার হাজার মাইল বিশাল মরুভূমি। আপনি হঠাৎ একটি পাথর দেখতে পেলেন, বিশাল বড় এক পাথর। কোটি কোটি বছর আগে এই পাথরটি এখানে পড়া আছে। আপনি গবেষণা করে দেখলেন এই পাথরটির বয়স কোটি কোটি বছর সেখানে পড়া আছে। তাহলে পাথরের অস্তিত্ব নিয়ে যদি আপনি চিন্তা করেন, ঘাটাঘাটি করেন, এক পর্যায়ে কিন্তু আপনাকে দেখতে হবে এই পাথরের অস্তিত্বের জন্য একটি অনিবার্য সত্তাকে আপনার আশ্রয় নিতে হবে। অর্থাৎ পাথর হচ্ছে সম্ভাব্য সত্তা, আর এই পাথর যে বেঁচে আছে, এটা যে টিকে আছে এখানে এটা আসছে, তার পিছে অনিবার্য সত্তা দায়ী। এই জন্য ইবনে সিনা বলেছেন ঈশ্বর হচ্ছেন অনিবার্য সত্তা। যাই হোক, এই বিষয়ে আমি একটা আলাদা ভিডিও করেছিলাম, ঈশ্বরের অস্তিত্বে ইবনে সিনার যুক্তি। আপনারাও ভিডিওটি দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। ছোট পরিচয় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।